নিরামিষ দিনে এই পদটি রান্না করুন, খেতে কিন্তু দারুণ মজা হয়। আজকে কাঁচা কাঁঠাল দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। রেসিপিটি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ছোলার ডালগুলোকে একটা বলক দিয়ে উঠিয়ে নেব। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু ফুটে উঠলেই নামিয়ে নেব ছোলার ডালগুলোকে। এইভাবে একটু ছোলার ডালটা ফুটিয়ে নিলে কাঁচা কাঁঠালের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু গলে যায়। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর কাঁচামরিচ। আপনারা এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন জিরাটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেব কাঁচা কাঁঠালগুলো। সবগুলো কাঁচা কাঁঠাল আমি এখানে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দেব। এখন এই কাঁচা কাঁঠালগুলোকে একটু কিছু সময় খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। কাঁচা কাঁঠালগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব ছোলার ডালগুলো। ছোলার ডালটা দিয়ে 2 মিনিটের মতো আমি এইভাবেই মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা আদা বাটা আর পরিমাণ মতো কিছুটা জিরা বাটা। এখানে আমি সামান্য পরিমাণে একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী কিছুটা জল। কাঁঠাল আর ডালগুলো সেদ্ধ হবে এইরকমভাবে জলটা দিতে হবে কিন্তু। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এইভাবে রান্না করে নেব ভালোভাবে। কাঁঠালগুলোকে এইভাবেই বারবার নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু জলগুলো একদম শুকিয়ে গেছে আর কাঁঠাল আর ডালগুলোও মোটামুটি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালগুলো কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। এখন এখানে দেব এলাচ আর গরম মশলা বাটা আর স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো। এই গ্রেভিটাকে একটু ঘন করার জন্যই এখানে দিয়ে দেবো ময়দার মিশ্রণ। তার মিশ্রণ আমি এখানে জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন এই তরকারিটা কিন্তু আঠালো ভাব চলে আসবে, আর যখন এই আঠালো ভাবটা চলে আসবে তখন এখানে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেব। কাঁঠালের এই তরকারিতে নামানোর আগে একটু ঘি দিলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। একটু ঘি দিলে তরকারিটা ঘ্রাণে একদম ভরে যায় চারদিকে। নিরামিষ দিনে এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই আর দেরি কেন বন্ধুরা, তোমরাও এইভাবে চটজলদি বানিয়ে নাও কাঁচা কাঁঠাল দিয়ে ছোলার ডালের তরকারি। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।